আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হোল্ডিং সেন্টারের কথা তিনি বলেছেন এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকা থেকে অর্থাৎ হাকিমপুর সীমান্তের যে ছবি উঠে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। তারা এদেশ থেকে পালিয়ে যাওয়ার যে ছবি উঠে আসছে একেবারে হিড়িক পড়ে গেছে সীমান্তে। করে দেওয়া হয়েছিল ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট, অর্থাৎ সিটি ফর্মুলাতে বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী ছিল, যারা আমাদের ভারতবর্ষে অবৈধভাবে কোনো রকম কোনো নথি ছাড়া তারা এখানে থাকছিল, তারা এখানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, সেই সমস্ত বাংলাদেশিদের একেবারে ধরে বর্ডার পার করে দেওয়া হবে। যার জন্য হোল্ডিং সেন্টারও খোলা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেই হোল্ডিং সেন্টারের জন্য দেখা যাচ্ছে একাধিক বাংলাদেশি আটক করে সেখানে আনা হচ্ছে। পরবর্তীকালে বিএসএফ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং যারা নিজেদেরকে বাংলাদেশ তুলে নিতে চাইছে সেই রকম কিছু মানুষ, বহু মানুষ ইনফ্যাক্ট রূপালী দেখা যায় যে বহু মানুষ তারা কিন্তু গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্ত, সরুপ্রভা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন এবং যেই ছবিটা আমরা তোমাকে দেখাচ্ছিলাম, আমাদের এই শিয়ালদা সৃষ্টিকর্তের ছবি, সেই শিয়ালদা সৃষ্টিকর্তর হয়েই কিন্তু তারা বেশিরভাগ সময়টা তারা এই সীমান্ত অঞ্চলে সেখানে পৌঁছচ্ছে। যেমনটা শিয়ালদা থেকে একেবারে ট্রেন ধরে তারা চলে যাচ্ছেন বসিরহাট স্টেশনে নেমে সেখান থেকে তারা গণপরিবহন, অটো, টোটো বা গণপরিবহনে করে তারা সেই মডেল লাগোয়া চলে যাচ্ছেন এবং সেখানে তারা অপেক্ষা করছেন কখন তারা বাংলাদেশে ফিরে যাবেন। এবং এই বাংলাদেশিদেরকে কোনো রকম ভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা কোর্ট প্রদর্শনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে না, সেখানে শুভেন্দু অধিকারী আগেই ক্লিয়ার করে দিয়েছিলেন যে 6 মাস 1 বছর এদেরকে রেখে বাংলাদেশে পাঠানোর কোনো যুক্তি নেই। তারা বাংলাদেশি তাদেরকে ডিটেক্ট করে একেবারে রিলিজ করে রিপোর্ট করে দেওয়া হবে, অর্থাৎ সিট ফর্মুলাতে এই জিনিসটা করা হবে সম্পূর্ণটা। সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী করা হুঁশিয়ারি পরে কিন্তু যারা বাংলাদেশি নিজেরা ফিরে যেতেছেন তাদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে যে এতদিন ধরে এই বাংলাদেশিরা মানে ভারতবর্ষ আমাদের বাংলায় যে সমস্ত কাজ করেছেন সেই কাজ আর তারা করতে পারবেন না। এই পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমবঙ্গ বৈধ নথি যারা রয়েছে তাদের জন্যই, বাংলাদেশিদের জন্য নয়। সেই বার্তাটা স্পষ্ট হতেই কিন্তু তারা নিজে থেকেই একেবারে ভালো ছেলের মতো সুর করে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন। এই চিত্রটা আগেও দেখা যাচ্ছে, পূর্ববর্তী সময় দেখা গিয়েছিল একেবারে তৃণমূলের নাম করে লোকাল তৃণমূল নেতারা তারা এই বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিল, তাদের খাওয়ার বন্দোবস্ত করেছিল, তাদের থাকার বন্দোবস্ত করেছিল, তাদের পাশে দাঁড়িয়েছিল। একেবারে এই প্রসঙ্গে শোনা গেছে শুভেন্দু অধিকারীকে বলতে যে এদেশে খাবে, এদেশে কাপড় পরবে এবং তাদেরকে জামাই আদরের কথা বলছেন এবং পাশাপাশি তিনি বলছেন একেবারে ভাগো অর্থাৎ শিগগির চলে যাওয়ার জন্য বলছে এবং তার পাশাপাশি বলছেন যদি তারা না যান তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কড়া পদক্ষেপ নেবে। একেবারে সরাসরি শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন। এরপর যারা এই দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে এই দেশে এত বছরের পর বছর ধরে ছিলেন তাদের ঠিক মনের প্রতিক্রিয়া কি, তারা এই মুহূর্তে ঠিক কি ধরনের তাদের তরফ থেকে প্রতিক্রিয়া উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি একেবারে হিড়িক। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় বিশেষ করে বাংলার কোন বর্ডারে এই ধরনের ছবি উঠে আসছে শঙ্খদ্বীপ? বেলেপুর সীমান্ত রয়েছে, সরুপ্রভা সীমান্ত রয়েছে, হাকিমপুর সীমান্ত রয়েছে, সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে একই চিত্র। অর্থাৎ এফআইআর এর সময় যে চিত্রটা আমরা দেখা গেছি রূপালী, সেই এফআইআর এর পরবর্তী সময় এই যে সিটি ফর্মুলা যবে থেকে লাগু হলো তবে থেকে কিন্তু সেই এফআইআর এর পুরোনো চিত্রটা ফিরে এলো। এফআইআর এর সময় আমরা দেখেছিলাম যাদের কাছে বৈধ নথি নেই তারা কিন্তু একেবারে বিভিন্ন সীমান্তে তারা ভিড় জমিয়েছিলেন, বিভিন্ন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার অর্থাৎ নিজেদের যে দেশ যেখানে তারা থাকেন সেখানে চলে যাওয়ার একটা হিড়িক ছিল। পরবর্তীকালে ভোটের জন্য সেই জিনিস ধামাচাপা করে যায়। তারা ভেবেছিলেন হয়তো ভোট মিটে গেলে আবারও তারা এখানে অস্থির পাবেন, যেভাবে তারা ইলিগালি এখানে পাচ্ছিলেন কোনো বৈধ নথিপত্র তারা সেই নথিপত্র তারা হয়তো কেউ করে দেবে তাদেরকে, কোনো এক দলের নেতা নেতৃত্ব তারা কিন্তু আশ্রয় দিয়েছিলেন করে দেবেন, এমনটাও অন ক্যামেরা অনেকে বলতে শোনা যাচ্ছে। সুতরাং এটা যে আর এই 2026 চৌঠা মেয়ের পরে বাংলায় সম্ভব না, এটা যে নতুন বাংলা, এটা যে অন্য বাংলা এবারে ফুটে উঠছে, এটা কিন্তু তাদের একেবারে অর্থাৎ কোথাও না কোথাও শঙ্খদ্বীপ তাদের মনে কিন্তু এবারে ভয় জন্মেছে এবং এই যে হোল্ডিং সেন্টার, এই হোল্ডিং সেন্টার খোলার পর কিন্তু একেবারে তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু এই ধরনের ছবি উঠে আসছে শঙ্খদ্বীপ। একেবারেই হোল্ডিং সেন্টার করা শুরু করে, হোল্ডিং সেন্টারে কিন্তু ইতিমধ্যেই মানুষদেরকে ধরে সেখানে রাখা হচ্ছে, বিভিন্ন হোল্ডিং সেন্টারে কিন্তু বাংলাদেশিদের আটক করে রাখা হচ্ছে। সেখানে একেবারে যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার কথা বলবেন, তারপরে ফিডব্যাক করে দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা আইনি নিয়ম সেটা কিন্তু থাকছে না মাঝখানে, কারণ আইনি জটিলতার ক্ষেত্রে যেতে গেলে তাদেরকে হোল্ডিং সেন্টারে 1 থেকে 2 বছর রাখতে
হবে, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে বিজেপি তাদেরকে গ্রহণ করবে কিনা, বাংলাদেশ প্রশাসন তাদেরকে গ্রহণ করবে কিনা, সেরকম কোনো অবস্থানই কিন্তু রাখা হচ্ছে না। তোমরা বাংলাদেশি, তোমাদের রিজেক্ট করা হয়েছে, এবার তোমাদেরকে রিপোর্ট করে দেওয়া হবে, অর্থাৎ চিৎকার করে দেওয়া হবে। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার ফর্মুলায় কিন্তু এবারে বিজেপি সরকার তারা কিন্তু এগোচ্ছে। একেবারে আমি রূপা রয়েছি। শঙ্করদীপ, তোমার সঙ্গে, তুমি আমাদের সঙ্গেই থাকো। আমি যেমনটাই জানাচ্ছিলাম, এই যে হোল্ডিং সেন্টার খোলা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার একবার ক্ষমতায় আসার পর শুভেন্দু সরকারের একেবারে কড়া পদক্ষেপ এবং তাদের বিরুদ্ধে, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে সীমান্তে কিন্তু বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। হাকিমপুর সীমান্তের ছবি আমরা দেখাচ্ছি, যেখানে হাকিমপুর চেকপোস্টে মানুষের ভিড় চোখে পড়ছে। বাংলাদেশিরা ফিরে যাওয়া আরম্ভ করেছে, যেসব বাংলাদেশিরা অবৈধভাবে এই দেশে বছরের পর বছর ধরে ছিলেন। ঠিক এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো কি কি বললেন আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? আমরা के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলেন সরাসরি বিএসএফ এর হাতে তাদেরকে তুলে দেওয়া হবে, অর্থাৎ দিনের পর দিন এদেশের জেলে রেখে, এদেশের ভাত খাইয়ে, এদেশের জল খাইয়ে রাখার কোনো কারণ নেই। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক বিষয় তিনি বলেছেন। আমরা আবারও শঙ্করদীপের কাছে যাবো। শঙ্করদীপ, একেবারে সরাসরি শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে একেবারে ডিটেক্ট হওয়ার পর, বাংলাদেশি যারা অবৈধভাবে রয়েছেন তারা ডিটেক্ট হওয়ার পর সরাসরি পুলিশ মারফত বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। 2 দেশের মধ্যে চুক্তি হবে, তারপর যেটা করা হবে যে ওই দেশে তাদেরকে হস্তান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সে জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে, সে জায়গায় দাঁড়িয়ে কোনো মতেই কিন্তু আর কিন্তু সেই বাংলাদেশিদের এদেশে রাখা হবে না ডিটেক্ট হওয়ার পর। একেবারেই ক্লিয়ার, কোন রকম ভাবে কোনো আইন জটিলতা বা আইন প্রক্রিয়াতে হাঁটতেই না সরকার। পূর্ববর্তী সরকার যে কাজগুলো করেছে, এই সরকার কিন্তু তার কোন রকম পুনরাবৃত্তি করতে চাইছেই না। এই যে ইন্টারন্যাশনাল আইন যেটা রয়েছে, সেই আইন কিন্তু এর আগেও বলবৎ ছিল, কার্যকর হয়নি সেটা অন্য বিষয়। কিন্তু এই সরকার কিন্তু আসার পর থেকে এই আইন যে কার্যকর হবে, যারা অনুপ্রবেশকারী তাদেরকে যে কোনোভাবেই আর টলারেট করা হবে না, তাদের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, সেটা কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এই চিত্রটা কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে যারা বুঝতে পেরেছেন যে এই দেশে আমি আর সুবিধা করতে পারবো না, কেউ কেউ এখানে এসে ভোটক পুরোনোর কাজ করতেন, কেউ কেউ ঢালাইয়ের কাজ করতেন, কেউ কেউ কারো দোকানে কাজ করতেন, সমস্তটাই কিন্তু অবৈধভাবে, অর্থাৎ আমাদের ট্যাক্সপেয়ারের টাকা কিন্তু তারাই উল্টে ভোগ করতেন। এই পরিপ্রেক্ষিতে যেটা সেটা হচ্ছে তাদের কাছে কিন্তু পুরো স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে। স্পষ্ট বার্তা পৌঁছানোর পরেই কিন্তু তারা রীতিমতো পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। বেশ বেশ, ধন্যবাদ শঙ্করদীপ।